কৃষ্ণ। সবাইকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘ ইসকনের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। তো ধর্মরাজ যখন যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করেছিলেন যে এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি, তখন যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্নের উত্তরটি দিয়েছিলেন যে এই জগতের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কি, সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মৃত্যু। কেন সেই মৃত্যু সবচেয়ে আশ্চর্যজনক বিষয়? এর কারণ হচ্ছে মানুষ দেখতে পায় যে তার আত্মীয় স্বজন মারা যাচ্ছে, সে দেখতে পায় আশেপাশের মানুষ মারা যাচ্ছে, সে দেখতে পায় তার যে প্রিয় মানুষ সেও মারা যাচ্ছে, সে দেখতে পায় তার সাথে যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে মানুষের, সেই মানুষটিও মারা যাচ্ছে, তার পরিবারের মানুষ মারা যাচ্ছে। এই সব এত মৃত্যু দেখেও সে কখনো নিজেকে পরিবর্তন করতে চায় না। সে এই জিনিসটা ভাবে না যে আমারও একদিন মৃত্যু হবে, এই জিনিসটা সম্বন্ধে সে অবগত নয়। সে তার মৃত্যুর সম্বন্ধে অবগত না হয়ে সে কি করে, সে ইন্দ্রিয় সুখ ভোগ করার পেছনে সর্বদা ছুটে চলে। সে নিজে সেটি অন্য কাউকে জিজ্ঞেস করে না এবং জানারও সে চেষ্টা করে না। সে ইন্দ্রিয় সুখ ভোগ করাই তার জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে সে সর্বদা ইন্দ্রিয় সুখ ভোগ করার পেছনে ছুটে। সে তার নিজের সম্বন্ধে জানতেও চায় না, জিজ্ঞেসও করতে চায় না। নো জিজ্ঞাসতে আত্মতত্ত্ব, সে কখনো তার আত্ম সম্বন্ধে জিজ্ঞেস করতে চায় না। সে মনে করে এই জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, ইন্দ্রিয় সুখ ভোগ করা। নায়ম দেহু দেহ ভাজাম নীলকে কষ্টান কামান্নর হতে বীর পূজাম। সে মনে করে ইন্দ্রিয় সুখ ভোগই তার জীবনের চরম উদ্দেশ্য। কিন্তু জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে তপু দিব্য পুত্রকা যেন সত্যম। অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে যে তপু দিব্য মানে তপস্যা করা উচিত। আমাদের এই জীবনের উদ্দেশ্য নয় ইন্দ্রিয় সুখ ভোগ করা, তপস্যা করাই আমাদের এই জীবনের উদ্দেশ্য। তো মানুষ এত মৃত্যু দেখেও সে মনে করে সর্বদা যে ইন্দ্রিয় সুখ ভোগই তার জীবনের উদ্দেশ্য। সে বুঝতে চায় না এবং তাকে বুঝালেও বুঝে না। সে কখনো নিজেকে জানারও চেষ্টা করে না তারও যে একদিন মৃত্যু হবে। তো যুধিষ্ঠির মহারাজ তিনি ধর্মরাজকে এই উত্তরটি দিয়েছিলেন যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে মৃত্যু। মৃত্যু এ কারণেই যে মানুষ বুঝতে চায় না, এত মৃত্যু দেখেও সে বুঝে না যে তারও একদিন মৃত্যু হবে। হরে কৃষ্ণ। সেজন্য আমাদের উচিত মৃত্যু সম্বন্ধে আমাদের ভাবা উচিত। আমাদের অন্যের মৃত্যু দেখে আমাদের সবসময় স্মরণ করা উচিত যে আমারও একদিন মৃত্যু হবে। আর সেই মৃত্যুর কথা স্মরণ করে আমাদের অবশ্যই যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই জগতে আমাদের কর্মফলে আমাদের পাঠিয়েছেন, ওনার শরণাগত হওয়া আমাদের অবশ্যই উচিত। হরে কৃষ্ণ।